তিনি তো কারো মুখাপেক্ষী নন। তিনি বলেছে বান্দা বান্দি রে আমাকে দুটো জিনিস দে, এর বিনিময়ে আমাকে ও আমার জান্নাতটা নিয়ে নে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো খুশামাত, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আপনার আবার কি লাগবে? বান্দারে আমার লাগবে না, বান্দিরে আমার লাগবে না, কিন্তু আমার ভালোবাসাতে দে। তোকে আমি জমিন দিলাম, আসমান দিলাম, আমার জমিনে বাস করার জন্য ট্যাক্স নিলাম না, আমার আসমানের তলায় থাকার জন্য কোনো ভাড়াও নিলাম না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি তোকে দুটো চোখ দিলাম, ওই চোখে তোরা দেখছিস, ওই চোখেরও কোনো ট্যাক্স নিলাম না। জানিস বান্দা, আমি তোদের এই দুই চোখে 13,000 কোটি করে 26,000 ক্যামেরা লাগিয়ে দিয়েছি। ক্যামেরা এই জন্য বললাম যাতে আপনাদের বুঝতে, মেমোরিতে যায়। ক্যামেরা মানে যেটাতে দেখা যায়, কথা বুঝে আসছে, ক্যাচ করা যায়। কত টাকা একটা চোখে? 13,000 কোটি। মাথা কাজ করবে না বা? এজন্যই তো আল্লাহু সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান একমাত্র তিনি। কে? আরো জোরে পিছনের মানুষরাও বলছেন তো, যে বলবেন সে 40টা নাকি পাবেন। গল্প বলতেছি নি, পার অক্ষরে 10টা, আল্লাহ নামে 40টা। কেন? 4টে অক্ষর আছে, তাই তো নাকি গো? বাবা জান বসে পড়েছো, গাফলতি করো না, একটু বলো আমার ভাইরা, আরেকবার বলো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক আমাদের ঘরে তিনার প্রিয় বান্দা বান্দি যেন আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি তো আমাকে দুটো পা দিলেন, আপনি আমাকে দুটো হাত দিলেন। আল্লাহ আপনি কারো তো মুখাপেক্ষী নন। কি চান আপনি? ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দি রে, তোরা আমাকে রুকু দে আর সিজদা দে। যখন তোরা রুকু দিবি, আমি আল্লাহ এর বিনিময়ে তোদের রিজিকের কোনোদিন অভাব দেব না। আজকে আমরা দিনকে দিন অভাবের দিকে যাচ্ছি। শুধু আমি নই, তুমি নয়, তামাম দুনিয়া অভাবের দিকে যাচ্ছে। কেননা আল্লাহকে রুকু দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বে 700 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ আল্লাহকে রুকু দেয়? 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটির মধ্যে আবার কতজন দেয়? আপনি আপনার এলাকায় তাকালে বুঝতে পারবেন। যদিও বাবার কেউ রুকু দিতে যায়, ওই রুকু দিবার পিছনে অনেক রকম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কেউ লোক দেখাবার জন্য ভাবে, মেডিকেল জানিয়ে দিল যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদের কোনোদিন শারীরিক বিমার সমস্যা অন্য জনের থেকে অনেক কম হয়। কেননা এটা একটা এক্সারসাইজের কাজ হয়ে যায়। যাব না, আমরা যাব মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। তিনি বলেছেন বান্দা রুকু দে, আমরা তাই তেনাকে রুকু দিয়ে দেব। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন বান্দা রে আমাকে তোরা সিজদাটা দিয়ে দে। যদি আমাকে সিজদা দিস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে আমার দিদার জান্নাতে দিয়ে দেব। আমরা আমাদের ছেলেরা দেয় না। আমাদের ছেলেরা এখন নতুন করে আবার সব খেলা উঠেছে, ব্রাজিল আর্জেন্টিনা এই নিয়ে ব্যস্ত। অথচ দুটোই ইসলামের দুশ্মন, আমার দেশেরও দুশ্মন। শুনছেন না? আমার দেশে একটা ভিন্ন দেশের পতাকা হই হই হচ্ছে।
কারো মুখে কোনো কথাও নেই, প্রতিবাদও নেই, আর আমাদের দেশবাসীও করছে, আর আমাদেরও কিছু ছেলে তাদের সঙ্গে সাথ দিচ্ছে। দুশ্মন আমাদেরকে মনে করো না, আমরা তোমাদেরকে আল্লাহ দিকে নবী দিকে ডাকি, আমরা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই। দুশ্মন আমাদেরকে মনে করো না গো। দুশ্মন তাদেরকে, যাদেরকে তোমরা বন্ধু মনে করছো, যাদের পিছনে তোমরা ছুটে ছুটে বেড়াচ্ছ, কোনদিন তারা তোমাদের কথা একবার ভাবে নে, তোমাদের জন্য আটটা তুলে দোয়াও চাইলে, তোমাদের জন্য চোখের পানিটাও ফেলে নে, তোমাদের কোনদিন উন্নতির কথা ভাবে নে। উপরন্ত তারা সর্বসময় তোমার আল্লাহর দিনকে, তোমার নবীর দিনকে মিটিয়ে দিবার জন্য তারা ষড়যন্ত্র করতে লেগেছে। তাদের পিছনে তোমরা ঘুরে বেড়াচ্ছ। বড় দুঃখ বেদনা বাড়লে আপনাদেরকে জানায়, পরিবর্তন হয়ে যান। আল্লাহ দুটো পা দিয়েছে বান্দারে, এই পায়ে তুই তোর কারবারে যাবি, এই পায়ে তুই হালাল ইনকাম করতে যাবি, এই পায়ে তুই মা বাবার সঙ্গে যাবি, এই পায়ে তুই আল্লাহর ওলিদের দরবারে যাবি, এই পায়ে তুই আমল করে কোরআনের মাহফিলে যাবি। এই পা দিয়ে হেঁটে ওরে আমার বান্দারে নিজের প্রয়োজনের কাজগুলোকে মেটাবি। তোকে পরম খাপে করিনি আমি, তোকে যদি আমি পা না দিতাম তাহলে লোকের উপরে তোকে ডিপেন্ড করে চলতে হতো। বা কেউ যদি একটা গাড়ি দিত, ওই গাড়ি করে তোকে ঘুরে ঘুরে বেড়াতে হতো। ওরে আমার বান্দারে, এই পা দিয়ে তুই আমার মসজিদে আসবি, আমার সামনে কুদরতির সামনে কিয়ামে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমাকে রুকু সিজদা দিবি। এজন্য তো আল্লাহ দিয়েছে, এজন্য তো আল্লাহ দিয়েছে নাকি গো? আমরা এই পাদে কোথায় যাচ্ছি? আমাদের ছেলেরা কি গো আমার ভাইয়ের, আমার কথাই বাজার হচ্ছে, তোমরা তো আমাদের ভাই। তোমাদের জন্য গান নয়, তোমাদের জন্য যাত্রা নয়, তোমাদের জন্য সিনেমা নয়, কেননা তোমরা জান্নাতি ঘরের সন্তান। তোমাদের বাপ দাদু আলহামদুলিল্লাহ তারা জান্নাতের রাস্তায় চলেছে। তোমাদের জন্য আনন্দ খুশি সব কিছুই আল্লাহ জান্নাতে রেখেছে। সামান্য কিছু তুমি ইন্তজার করো, যেমন দুনিয়া জমিনে তোমার 20 বছর বয়স না করে তোমার বিবাহ নেকা দেয় না। এই 20টা বছর ইন্তজারের পরে তোমাকে নেকা বিবাহ দেওয়া হয়। ঠিক তেমনই তুমি দুনিয়াতে 50-60 বছর একটু সবর করো, তারপরে তোমার মালিক তোমাকে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাকে এমন একটা জায়গা দেবে যে জায়গাতে কখনো অভাব নাই, দুঃখ নাই, কষ্ট নাই, মৃত্যু নাই। সেখানে তোমাকে চিরশান্তি জান্নাত দেবে। ওই জান্নাতে তোমাকে খুশি করার জন্য হাজারো ধরনের সিস্টেম আল্লাহ তৈরি রেখেছে। তোমার সেবা করার জন্য আল্লাহ পাক জাফরান দিয়ে, খুশবু দিয়ে, আতর দিয়ে, মুশক দিয়ে হুর তৈরি করে রেখে দিয়েছে। যাদের লেন কাটা হবে কয়েক মাইল রাস্তা, এত বড় বড় ওই লেহেঙ্গা পরে তারা থাকবে। যখন তুমি যাবে জান্নাতে, তারা তোমার সেবার জন্য তারা তৈরি রয়েছে। আজকে দুনিয়ার জমিনে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বড় নারীর দিকে উল্টো পাল্টা নজরে তাকানোর জন্য জুতা পর্যন্ত দেখতে হয়। এ যুবক শুনে রেখে দাও, দুনিয়ায় আল্লাহ তোমাকে চোখ দিয়েছে খারাপ বস্তু দেখার জন্য নয়, বড় নারীর দিকে খারাপ নজরে তাকাবার জন্য নয়। জেনে রেখে দিও, দুনিয়া যদি চোখ থেকে সংযত রাখতে পারো, ওই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে ওখানেও তোমার জন্য আল্লাহ ভ্রমণের জন্য সাগর রেখেছে। ওই সাগরে তুমি ঘুরতে যাবে, অনেক ভুর ওখানে রয়েছে, যার দিকে তুমি একবার নজর তুলে দেখাবে, দ্বিতীয়বার আর দেখাতে হবে না। সে তোমার খাদেমা হয়ে তোমার সাথে চলতে শুরু করবে। গল্প বলছি না, আর লোভ দিচ্ছি না, সত্য কথাটা জানাচ্ছি।
তুমি দুনিয়ায় দেখো না, 20 বছর বয়স হলে 25 বছর বয়স হলে তারপরে তোমার বিয়ে দেওয়া হয়, ঠিক না বেটি? সবকিছু সময়ের সাথে নিতে হয়। তোমাকে আল্লাহ দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠিয়েছে, তুমি যদি সেই মালিককে খুশি করে যেতে পারো, এই দুনিয়ার লোভ লালসা এই যে নকল থেকে তুমি যদি গা বাঁচিয়ে অরিজিনালটা নেবার জন্য যদি একটু সবর করতে পারো, আল্লাহ তোমাকে দেবে। আমাদের ছেলেরা এখন দুনিয়াতে শরাব পান করে ফেলেছে, মদ খেয়ে ফেলেছে অনেক ছেলে, বড় দুঃখ এগুলো। আচ্ছা, এটা শয়তানের একটা পরিকল্পনা, কেন জান্নাতেও শরাব দেওয়া হবে, এই শরাব নয়, এ তো গন্ধ, দুর্গন্ধ, পচা, নোংরা, এ খেলে লিভারের ক্ষতি হয়, কিডনি নষ্ট হয়ে যায়, মেন্টাল ঠিকভাবে থাকে না। কিন্তু জান্নাতে যেটা দেওয়া হবে ওইটাকে টালি করেই দুনিয়ায় শয়তানরা কিন্তু এটা তৈরি করেছে, যাতে করে দুনিয়ায় আমরা পান করে ফেলে ওইটা না পাই। কেন দুনিয়ায় যে পচাটা খাবে আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এটাই তো সিস্টেম রে বাবা, যে মানুষ নকল ছেড়ে আমার উপর বিশ্বাস করে অরিজিনাল নেবার জন্য অপেক্ষা করে কি দেখবে। আমার আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ বড়ই ভালোবাসে তোমাকে আমাকে। দুনিয়ায় তুমি আমি নাচ গান দেখি, এই নাচ গানটাও টালি করেছে আখিরাত থেকে। আল্লাহ জান্নাতীদের ঘরে খুশি করার জন্য তাদেরকে আল্লাহ নানা রকম ভাবে শিল্পী যাদেরকে আমরা সমাজে বলি, এমন করে অনেক ভুর আল্লাহ রেখেছে, তাদের কণ্ঠের আওয়াজ এত সুন্দর দিয়েছে। জান্নাতে যখন জান্নাতীদের ঘরে তারা গিয়ে শোনাতে লাগবে, ওই সময় জান্নাতীরা চিৎকারে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাতে যদি মৃত্যু সিস্টেম থাকতো, এদের কণ্ঠের এত সুন্দর সুর, এই সুরে আমরা দিবানা হয়ে অজ্ঞান হয়ে মারা যেতাম। কিন্তু আল্লাহ তোমার জান্নাতে তো মৃত্যুর সিস্টেম নাই। এই যুবক, দুনিয়ায় যারা আল্লাহর বিরুদ্ধে আমার নবী পাক জানিয়ে দিয়ে গেল, যারা আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, দুনিয়ায় দুটো দল আছে, একটা রহমানের আর একটা শয়তানের। ওই শয়তানের অনুসারীরা তখন কি করে তোমাকে আমাকে এই দুনিয়ার নকল গান ধরিয়ে দেয়, যাতে করে আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমাকে আমাকে আখিরাতে শান্তিটা যেন না দেয়। এই দুনিয়ার এই লোভ লালসা তুমি তওবা করে দাও গো যুবক। তোমার মোবাইলে গান নয় গজল থাকবে, তোমার মোবাইলে গান নয় কোরআন তেলাওয়াত থাকবে, তোমার মোবাইলে গান নয় ওয়াজ থাকবে। আজ আব্বাস সিদ্দিকীকে যদি ভালোবাসো, আমার একটা কথা তুমি মেনে নাও, রোজ যদি তুমি কেউ গান শুনে থাকো, একটা কথা আমার তুমি শুনে নাও, পর পর এক সপ্তাহ তুমি একটু কোরআন তেলাওয়াত শুনবে, যে কোনো কারি সাহেবের শুনবে, বিশেষ করে কারি আব্দুল বাসিত সাহেবের শুনবে, মিশরের কারি ছিলেন, এই তেলাওয়াতটা তুমি শুনবে। আমি বলে দিয়ে যাই, তোমার যদি কোনো মানসিক রোগ থাকে, কোনো দুঃখ কষ্টে থাকো, নার্ভের কোনো সমস্যা যদি থাকে, এক সপ্তাহ পরে তোমার মধ্যে অটোমেটিক দেখবে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে। একটা সপ্তাহ করে শুনছো যুবক? কি গো আমার ভাই বোন শুনছো? আমার বোন গুলো শোনেন, একটা সপ্তাহ গান শোনা ছেড়ে দি, কারি আব্দুল বাসিত সাহেবের কেরাত শুনো, ছোট হুজুর মেজো হুজুরের রস শোনো। তুমি দিবানা না না হও, আমি কি কথাই বলছি, একটা সপ্তাহ করতে পারবে না? না ইচ্ছা করে জাহান্নামে যাবার ট্রেন সব দিচ্ছে। পরিবর্তন হবার রাস্তা তোমায় দেখাচ্ছি, ওই রাস্তায় শুধু উঠে যাও, একটা সপ্তাহ চল, তুমি পরিবর্তন হয়ে যাবে। আর তুমি যদি নিজে থেকে প্রতিজ্ঞা লাও আমি জাহান্নামে যাবো, তাহলে তো বাবা আমার কিছু করার নেই। আর আল্লাহ বলেছে যে হিদায়াত হতে চাই না, আমি তাকে হিদায়াত করব না।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना কেমন করে রাখবো তোমায় ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আদম কান্দে গন্ধ খলিল কান্দে আগুনেতে আগুন কান্দে গন্ধ মুখে খলিল কান্দে আগুনেতে কান্দে আজরা আল্লাহ কেমন করে ডাকবো ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকবো তোমায় হাবিব কান্দে উম্মত বলে হুসাইন কান্দে কারবালাতে হাবিব কান্দে উম্মত বলে হুসাইন কান্দে কারবালাতে কান্দে ফাতেমা হি আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বা আমার ভাই আমার আম্মা আমার বোনেরা ভুল আমায় নেবেন না বুঝবেন আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই করছি আজ আমাদের ঘরের যুবক যুবতীরা আমাদের ঘরের মেয়েগুলো ছেলেগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে দেখুন অন্য কোন ধর্মের মানুষ কি করছে তাই বলতে আসেনি আর দেখতে আসেনি আমার ঘর ইসলামের ঘরের ছেলে ইসলামের ঘরের মেয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে আর এগুলো ইবলিস শয়তানের একটা প্ল্যান কারণ ইবলিস শয়তান বাপ আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে ইবলিস সেদিন প্রতিজ্ঞা করেছিল আল্লাহ আমি আপনার কাছে দুটো জিনিস চাই একটা হলো মানুষের রন্ধে রন্ধে শিরায় শিরায় যেন আমি ঢুকতে পারি ঢুকে ওদেরকে অসুয়াশা দেবো খারাপ কাজ আর একটা হলো আমি কিয়ামতের শেষ দিন দুনিয়ার শেষ দিন পর্যন্ত যেন বাঁচতে পারি আল্লাহ বললেন যা তখন ইবলিস বলেছিল আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না সব জাহান্নামে ঢুকাবো আল্লাহ পাক কুদরত এসে বলেছিল শোন ইবলিস তুই আমার বান্দাকে পাপ করিয়ে 30-40 বছর ধরে পাপ করাবি একবার যদি তারা আমার কাছে এসে মাথা নত করে বলে আল্লাহ ভুল হয়েছে আল্লাহ আমি ওদের সব মাফ করে দেব জোরে বলুন ইবলিস তখন নিজের চুল ছিঁড়ে নিজের মাথায় মারছে যে আল্লাহ এটা যদি আমি চেয়ে নিতাম যে ভুল করার পরে তারা মাফ করলে চলবে না তাহলে আমি কেনার হতাম কিন্তু আমার আর কিছু করার নেই এ যুবক এ আমার বোন আল্লাহ অনেক সুযোগ এখনো রেখেছে তওবা করো ফিরে আসো রবের কাছে মসজিদে যাও মা বোনগুলো ঘরে কোরআন খোলো গুনগুন করে পড়ো তুমি যখন তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমারু বিহুসবান। এইভাবে তুমি যখন তেলাওয়াত করতে থাকবে আমার আল্লাহ বলে ওরে আমার বান্দা বান্দিরে তোরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলছি। পড়ো আমার ভাই শেখো, কানে অকমিল লাগিয়ে দিয়ে অপন করে কারি আব্দুল বাসির সাহেবের কেরাত শুনবে ও আস্তে পড়বে, দেখবে এটা হ্যাবিট হয়ে যাবে। কথা বুঝে আসছে? মা বোনেরা কোরআন পড়ো ঘরে, বালা মুসিবত আসবে না, স্বামী স্ত্রীতে শান্তি আসবে। আর কোরআন যদি তুমি ঘরে আবাদ না রাখো মা, হুজুরের তাবিজ বেকার হবে বলবো না মা, কিন্তু তাবিজটা যে গায়ে বাঁধছে এই গাটা যদি নাপাক থাকে তো তাবিজ কি কাজে লাগে? কথা কিছু বুঝছেন বা? কেন তাবিজ কালাম আল্লাহর কালাম, আল্লাহর কালাম কখনো বিথা যায়? কিন্তু যেখানে বাঁধছো সেটা নাপাক, শরীর নাপাক। শুধু ফরজ গোসল হলেই যে নাপাক হয় আমি এটা বলছি না। আপনার খাদ্য নাপাক, আপনার কলব নাপাক, আপনার এই কপাল কখনো সিজদা দেয়নি, আপনার এই হাত কখনো আল্লাহর দিকে যায়নি, পা কখনো আল্লাহর দিকে যায়নি, কি করে পাক হবে? কি গো অসুবিধা হচ্ছে নাকি? বড় আফসোস লাগে আমার ভাইরা, বড় স্বপ্ন জাগে যে একসাথে আমরা দুনিয়ায় উঠা বসা করি, একসাথে যদি আমরা জান্নাতি হই কত সুন্দর হবে। যখনই আসি কয়েকটা মুরব্বীকে প্রায় দেখি, ওই যে বসে আছে প্রায় দেখি, সব মুরব্বীগুলোকে দেখি, একসাথে যদি জান্নাতেও থাকি কত ভালো লাগবে। হাজারো যুবককে আমি মুখ চিনি, লাখো যুবকের মুখ চিনি আমি, একসাথে যদি জান্নাতে যাই কত ভালো হবে। ওই দেখ আমাদের আব্বাস সিদ্দিকী এসেছে, ভাইজান জান্নাতে এসেছে রে, আর আমিও বলবো ভাই দেখ আমার ভাই জান্নাতে এসেছে। স্বপ্ন দেখো জান্নাত কিনা, স্বপ্ন দেখো, নেশা করো। সাহাবাদের নেশা ছিল কি আগে জান্নাত যাবে, আর আমাদের ছেলেদের এখন সব কি আগে জান্নাতে যাবে। রেগুলার ব্রেনকে ওয়াশ করা হচ্ছে আমাদের ছেলেদের। কেন? তোমাদের বসার জায়গাগুলো ভালো নয়, তোমাদের সোহবতগুলো ভালো নয়, তোমাদের উল্টা বসার জায়গাগুলো ভালো নয়, এই জন্য সমস্যা। আর আমরা বছরে একবার আসবো, একবার বসবো, আমাদের সঙ্গে কি করে হবে? তারপরেও আলহামদুলিল্লাহ, এরপরেও তোমরা আজকে যদি তওবা করো, এই যে বসেছো আল্লাহ ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। আর তওবা যদি করো খালেস অন্তরে, গুনাহগুলো তো মাফ হবে, গুনাহগুলোকে পরিবর্তন আল্লাহ নেকি অতটা করে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে ব্যথা বলবো না, কিন্তু এরপরও আমরা তো একবার ধরা পাই না, বারবার ধরা পাই। যারা তোমাদেরকে খারাপ করার জন্য শয়তানদের পক্ষ থেকে অর্থ নিয়ে তোমাদের কাছে থাকে সবসময়, তোমরা বুঝতেই পারছো না। উদাহরণ দিলে বুঝতে পারবে, যারা তোমাদের ঘরে গানে নিয়ে যেতে চায়, চ খেলা হবে, চ ফাংশন দিচ্ছে, চ যারা এইগুলো ম্যানেজমেন্ট করে, এরা মূলত কিন্তু লক্ষ্য তোমাদের ঘরে জাহান্নামের খদ্দের বানাবার জন্য। লটারি সিস্টেম চালু করে, টিভি সিস্টেম চালু করে, কথা বুঝে আসছে না? অমুক জায়গায় এই পক্ষ থেকে একটা টিভি দেওয়া হচ্ছে, ছেলেরা দেখবে, ফাংশন দেওয়া হচ্ছে, ছেলেরা দেখবে, অর্থাৎ জাহান্নাম খুলে দিল, আমাদের ছেলেদের ঘরে জাহান্নামে ডাকছে আয় আয় আয়। আর আজকের এই জলসা কমিটি আল্লাহু আকবার, এরা অনেক মহান কাজ করেছে, এরা জান্নাত খুলে দিয়ে আপনাদের ঘরে ডেকেছে আয় আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কোনো বাংলায় বলছি, ভাববেন না দলিল শরিয়াতে নাই, এটা ভাববেন না। কেন? আপনারা বাঙালি, আমি তাই বাংলায় আপনাকে বুঝাচ্ছি, কিন্তু কথা কোনো সব কোরআন সুন্নাহর কথা বলছি আপনাকে। আপনি জানেন না জান্নাত কত সুন্দর, 60 হাত লম্বা হবে জান্নাতে যে হুরটা হবে। আপনি ভাববেন আমি তো মাত্র 5 ফুট 6 ফুট, 60 হাত লম্বা কি হবে? ও আমার যুবকেরা, ও আমার বোনেরা, মায়েরা, বাবেরা, আল্লাহ তিনি যিনি সর্বশক্তিমান, তিনার কোন কাজ করতে গেলে শুধু বলে একবার কুন হো যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। তুমি আমি যখন জান্নাতে যাব, বলো না ইনশাআল্লাহ,
আল্লাহ যেন সব জান্নাতি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কি বাদ আল্লাহ যেন আমাকেও দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি আমি যখন জান্নাতে যাব, মা বাবা বোন যখন জান্নাতে যাব, জান্নাতে আল্লাহ তোমাকে আমাকে 60 হাত লম্বা করে দেবে। কেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। ওই হুরেদের চুলগুলো জমিনে পড়ে থাকবে, 60 হাত লম্বা চুল হবে। ওই চুল দিয়ে তোমার পা মুছিয়ে দেবে, তোমার সেবা করবে। এ যুবক গল্প বলছি না গো, যাদেরকে আল্লাহ মুস্ক দিয়ে খুশবু দিয়ে জাফরান দিয়ে তৈরি করেছে, পায়ের ভেতরে যে হাড় তোমার আমার আছে ওইগুলো দেখা পর্যন্ত যাবে। এত সুন্দরী আল্লাহ তাদেরকে তৈরি করেছে। কি জন্য করেছে? যে যুবকগুলো দুনিয়ার জমিনে এই চোখকে ইবাদত করবে, ইজ্জতকে ইবাদত করবে, মাথাকে নত করে রেখে দেবে, রাব্বি রাব্বি করে আওয়াজ তুলবে সিজদায় পড়ে, তাদের খেদমতের জন্য আল্লাহ খাদেমা তৈরি রেখেছে। এটা সৃষ্টিকর্তার স্টাইল। তুমি কি ঝগড়া করবে নাকি সৃষ্টিকর্তার সাথে? এটা তিনার স্টাইল। আমার যারা বন্ধু হবে, আমার মেহমান যখন জান্নাতে আসবে, সারা জীবন আমার জান্নাতে থাকবে, এই তোদেরকে তৈরি করেছি সারা জীবন ওদের সেবা করবে। এটা আল্লাহর স্টাইল। কথা বুঝা আসছে না? না, কিন্তু যেতে গেলে একটু চেঞ্জ। আল্লাহকে খুশি করলে তবে তো পাওয়া যায়। কোন কাজে আল্লাহ খুশি? বিবেককে প্রশ্ন করো। মসজিদে আজান দিচ্ছে, আমি ক্লাবে বসে থাকলে আল্লাহ খুশি না? ঠিক আছে, হালকা বয়সে এসেছিলাম, এই মুহূর্তে যখন বেরিয়ে যায়, হালকা বয়সে নাই এসেছিলাম, কিন্তু এখন আর নয়, কারণ এখন আল্লাহ ডেকেছে, এই মুহূর্তে বেরিয়ে চলে। ওই সময় তুমি বেরিয়ে গিয়ে নামাজটা ধরে গেলে, আল্লাহু আকবার। ঠিক আছে, অন্যায় করেছিল হালকা বয়সে, কিন্তু আবার তুমি তোমার মালিকের ডাকে তোমার চেতনা ফিরেছে, আবার ফিরে এসছো। একদিন গেছো, ফিরে এসছো, দুদিন গেছো, ফিরে এসছো। একদিন দেখবে তোমার ওই জায়গায় আর যেতে মন যাবে না, এই মালিকের কাছে কিন্তু তুমি রয়ে যাবে যখন তোমার বয়সটা বেড়ে যাবে। আর তুমি যদি না সেই অভ্যাস যখন বয়স হয়ে যাবে তখন আর আসতে পারবে না। হ্যাবিট নেই তো তোমার, কখনো তো এসে তুমি। আমার মনে হচ্ছে যুবকগুলোর অসুবিধা হচ্ছে আলোচনায়। বোঝো আমার ভাই, হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছো, তোমার প্যান্ট শার্টের বিরোধী করতে গেছি, কিন্তু আমাদের ছেলেগুলো পুরো ইসলামের মূল কাজগুলোকে ছেড়ে দেবো। তুমি হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছো, একটু কারবার চাষবাস করো, আর করো গেঞ্জি পরেছো, আর করো, খালি মাথায় এসে বসে গেছো। বলি আমি তোমাকে রাগমাগ করতে আসিনি, কিন্তু তোমার তো মূলগুলো ছেড়ে দিয়ে বসে আছে। যে মুসলমান হতে গেলে যে কিছু তো কাজ লাগে রে বাবা, কি ঠিক না বেটি? আমি যদি বলি আমার আব্বাকে বলে আমি আপনার ছেলে, তা আমার বাপের যে ছেলে, আমার তো কিছু একটা বাপের জন্য করা দরকার। ছেলে হতে হলে প্রমাণ দিতে লাগে নাকি? তা আমরা যে আল্লাহর দাসী, আল্লাহর সৃষ্টি বান্দা বান্দি, আমাদের মধ্যে কি আছে? তিনি তো বেশি কিছু বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বি, বছরে 1 মাস রোজা রাখবি। মা বোনেরা, এ মেয়েরা, তোরা আমার দাসী, তোরা আমার বান্দি। আল্লাহ বলছেন তোরা নিজেকে ঢেকে রাখবি, টাইট কাপড় পরবি না, ঢিলে ঢালা বোরখা হলে বোরখা, মাথা থেকে পা পর্যন্ত মোটা একটা চাদর লিয়ে হয়, চাদরলেই জড়িয়ে বোরখাই পড়তে এমন কোনো কথা নাই। আজকাল তো যে বোরখা, সে বোরখা পরা থেকে না পরা মানে কম পাপ হবে। কি আজকাল বোরখা দেখেন না? বাপ রে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কত জিকির করবে, হুজুর কত জিকির করবে, শয়তান বাজারে যা ঘুরে বেড়াচ্ছে, হুজুরের ঈমান আমল সব চলছে। কথা বুঝছেন না? বোঝেন না? সময় কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? ভাববে পালিশের মাথা দিয়ে দুনিয়ার বেশি দিন বাকি নেই, দুনিয়ার বেশি দিন বাকি নেই। তোমাদের পিছনে যদি দুটো শয়তান থাকে, আমাদের পিছনে 200 থাকে, জেনে রেখে দেবে। কারণ আমাদের পাটা একবার স্লিপ করাতে পারলে না, তোমাদের মধ্যে লাখ লাখ আমরা স্লিপ করিয়ে দেব। এই কথা বুঝছেন না? বোঝেন না? তোমাদের থেকে বেশি পিছনে শয়তান আমাদের লাগে। এর মধ্যে দিয়েও আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রহমান রহিম দয়াময়, অনেক দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। ভাই মা বোনেরা, আল্লাহর হুকুম তোমাদেরকে পর্দায় থাকতে হবে। এটা কোন পীর সাহেব, পীরজাদা, আব্বাস সিদ্দিকীর হুকুম নয়। এটা দুনিয়ার
শয়তানরা চাইবে তোমাদের ঘরে উলঙ্গ করতে। শুনছেন না? বলে দেন এই জামা মানায়নি, এই টাইটটা মানাচ্ছে, এত বড় মানায়নি, ছোটটা মানাচ্ছে। এটা শয়তানিরা তোমাদের ঘরে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তানের মানুষ সেজে এসেছে তোমাদের কাছে। শয়তানের সব চালা তোমাদের ঘরে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি যে আমার মা হও, আমার বোন হও, তোমাকে আমি বলবো, যিনি তোমাকে কানা না বানিয়ে, যিনি তোমাকে বেসুরাত না করে একটা রূপ সুন্দর যৌবন দিয়েছে, তিনার খুশির জন্য এটাকে ঢেকে রাখো। গায়ে মাথায় কাপড় দিয়ে বেরো, নিজের স্বামী ছাড়া অন্য কারো সামনে গায়ে মাথায় কাপড় ছাড়া থাকা ইসলামে হারাম। তোমার আল্লাহ বলেছে হারাম, চলবে না। শুনছেন না? শুনুন, এগুলো করতে হবে। আজ না করো মা বোন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? ওই যে যেটা সৌন্দর্য স্বামী ছাড়া অন্যজনের কাছে প্রকাশ করে, বাস সে জাহান্নামে, জান্নাতে কোনদিন যাবে না। জান্নাত দরজায় লেখা আছে। মা বোন ভালোবাসি বললাম, এই বলা থেকে আমার মা বোন রেগে যাবে নাকি? আমার বোন ওদের ক্ষতি করলাম নাকি? এবার যে কেউ মনে করে আব্বাস সিদ্দিকী তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না। মা আমি কে জ্ঞান দিবা? বোন আমি কে জ্ঞান দিবা? মুখটা দিয়েছে যিনি, তিনি বলেছেন সত্য কথাটা বলে দিলাম। জ্ঞান দিবার আমি কি? মালিক বলেছে বলে দিলাম। কেউ যদি ভাবে আমার ব্যাপার, আমার শরীর, আমার ব্যাপার, আমি পয়সা জামা কিনি, কি কিনবো না কিনবো, কি পরবো না পরবো, আমার পছন্দ, কথা ঠিক। আপনি ঠিকই বলেছেন। আমি তো আপনার পিছনে আমি কোনো কথা বলিনি, সব আল্লাহ বলেছেন, আমার মন দিয়েছেন, আমি বলে দিলাম। মনে রেখে দেবেন, জাহান্নাম শুনতে বড় ছোট লাগে, কিন্তু জাহান্নামীদের ঘরে যে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জির যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই জমিনে আর কোনো গাছপালা তরুণতা গজাবে না। অর্থাৎ এই জাহান্নামের তাপেতে, ওই জিঞ্জিরের তাপেতে এই জমিন খারাপ পুড়ে যাবে, গাছ গজাবার মতো উপযুক্ত হবে না। গল্প বলছি না, ভয় দেখাচ্ছি না, সত্য কথা বলে দিয়ে যাচ্ছে। এ যুবকেরা মুখ দিয়ে ঢুকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে বার করা হবে, ওই জাহান্নামীদের ঘরে এইভাবে দিয়ে দুনিয়ায় যে শয়তান থেকে ধোঁকা দিয়েছে তার সঙ্গে বেঁধে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবে এই সূরাটাই আল্লাহ জাহান্নামে দেবে না, সূরাটাকে চেঞ্জ করে দেবে। কেননা এই সূরাটা আসরাফুল মাখলুকাতের সূরা, এই জন্য চেহারাখানা চেঞ্জ করে দেবে, বিবশ এক চেহারা করে দেবে। যেমন জান্নাতীরা সাদা লম্বা হয়ে যাবে, জাহান্নামীদের এই শরীরের চামড়াটা 70 গজ মোটা করে দেবে। কত গজ? গজ বোঝেন তো কত মোটা বুঝতে পারছেন? আল্লাহ পারে না, পারে না। এই সবাই বলেন আল্লাহর ক্ষমতা আছে না? নাই। কেন এত মোটা করবে? ওই জাহান্নামে যখন জাহান্নামীদের দেওয়া হবে, আল্লাহ যেন আমাকে, আমাদের মা বোন বাপ ভাইদেরকে যেন ইবাদত করে, বলুন আমিন। জালিমরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুন যখন চামড়াতে ধরবে, দেখবেন আমরা যখন বাড়িতে গোশত রান্না করি, চর্বি দেখবেন যখন রান্না হয় পুড়তেই থাকে, টকবক করতে থাকে, শেষ হয় না, অথচ রস বেরিয়ে যাচ্ছে। দেখেন ওই রকম এই জাহান্নামীদের চেহারাখানা পুড়তেই থাকবে, পড়তেই থাকবে, তা থেকে কিন্তু রস গলতে গলতে বেরোবে, শেষ কিন্তু হবে না। দুনিয়ায় যতই কষ্ট হোক না কেন, 50, 70, 100 বছর পরে কিন্তু মৃত্যু হয়ে যাবে। ওখানে মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না, এইভাবে আযাব হতেই থাকবে। এই জাহান্নামের মধ্যে এত কষ্ট হবে, পিপাসা লাগবে। ওই পিপাসা যখন লাগবে, জাহান্নামীদের ঘরে জাহান্নামের পাত্রে পান করানো হবে। কি পান করানো হবে? ওই যে রস জোরে 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 পড়েছিল, ওই রস পচা দুর্গন্ধ
আনন্দময় পুঁজ টকবক করে ফুটছে, ওগুলো দেওয়া হবে, এত পিপাসা লাগবে ওটাই পান করে নেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো, মৃত্যু কিন্তু সত্য জিনিস। নবী আমার যা বলেছে, আল্লাহর কোরআন যা বলেছে, কোনটা আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। তাই জাহান্নাম সম্বন্ধে আল্লাহ রাসূল যা বলেছে, এটা কেউ মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। এই দুটো দল আছে, একটা শয়তানের, একটা রহমানের। রহমানের দলের আখেরি নবী হলেন মুহাম্মদ রাসূল, যিনি আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে। সেই নবীকে অনুসরণ করো। সেই নবী যাতে হায় হা বলেছে, নবীর হায় হা বলো, নবীর নাই না বলো। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতা কুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। নবী পাক যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হবে। তাই বলে দিয়ে যায় বোন আর ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও। কেননা আশা ডেট আছে, মৃত্যুর কিন্তু কোনো ডেট না। তুমি কবে যাবো জানো না, আমি কবে যাবো আমি জানি না। আশা করে আছো তোমার দাদুর মতো বয়স হবে, তারপরে হয়তো যাবো। কালকে তুমি চলে যাবে, দাদু এখনো রয়ে যাবে। সমাজে এমন ঘটে না, ঘটে। তাই আমার যুবক আর বোনগুলোকে বলবো, হালকা বয়সে ভুল একটু হয় বাবা, আমিও জানি, এত গাফলতি ভালো নয়। মসজিদগুলো পুরো ফাঁকা যাচ্ছে, গ্রামে অশান্তি, মারপিট, চুরি, জেনা, গান। মুসলিম পাড়ায় সুদের ব্যবসা হবে কেন? মুসলিম পাড়ায় টিভি থাকবে কেন? মুসলিম পাড়ায় লটারি থাকবে কেন? এগুলো তো কাতই হারাম। মুসলিম পাড়ায় কেন শরাব থাকবে বলুন? হ্যাঁ ঠিক আছে, হালকা বয়সের ছেলে একটু ক্যান্সার করে কোথায় সিনেমা দেখতে চলে গেল, এটা হালকা বয়সের ছেলেদের দ্বারা ঘটতে পারে। এর জন্য তওবা করো, ফিরে আসো। তুমি তোমার পাড়াতে কি করে গান দিলে যাবে? তুমি মুসলিম পাড়া, তোমার পাড়ায় মসজিদ আছে, তোমার পাড়ায় দ্বীন ইসলামের প্রচার হয়, তোমার পাড়ায় নবীর বংশের সন্তানরা আছে, তোমার পাড়াতে দুদশটা আলেম আছে, তোমার পাড়ায় হয়। এগুলো বড্ড বাড়াবাড়ি হয়। আল্লাহর আযাব আসার আগে এখনো সময় আছে, শুধরে যাও, চেঞ্জ হও, পাড়াই পাড়াই ইউনিট তৈরি করো। বেশরিয়াতি জীবন কাতই হারাম, এমন কাজ প্রকাশ্য হয় কি করে? এগুলোকে বন্ধ করো, এটা তোমার কাজ। বন্ধ করতে গেলে তোমার উপরে জুলুম হবে, জানি আমি, জানি, এ তো নিয়ম। যুগে যুগে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারাই ছিল, তাদের উপরে জুলুম হয়েছে। কিন্তু তোমার উপরে জুলুম হলো, আল্লাহ তোমার উপরে খুশি হবে তোমার এই কাজের জন্য। তোমাকে যদি মারাও যাও, বেহিসাব জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তোমার দ্বারা কামিয়াবি দেয়, তাহলে তুমি গাজী হবে, তাতেও তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ আপনাদের অপছন্দ হচ্ছে? একটু বলি, মন খারাপ, বড় খারাপ লাগে যখন মুসলিম পাড়াতে সব জিনিসগুলো হয়। কেননা তোমার আমার কোরআন এগুলোকে নিষেধ করেছে। কোরআন কার কথা? কালামুল্লাহ। আর কথা বলো, জোরে বলো, কার কথা? এখন দুনিয়ায় একদম শয়তান বেরিয়ে যা, শয়তানের চেলাগুলো বলে বেড়াচ্ছে কোরআন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। এই কোরআন মুহাম্মদ রাসূলের কথা? আল্লাহ তাই হাজার হাজার বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, কোরআন নিজেই জানিয়ে দিয়েছে। যদি তোমাদের মনে হয় এটা মুহাম্মাদের বাণী, মুহাম্মাদের কথা, মানুষের কথা, তাহলে মনে রেখে দিও, তোমরা আল্লাহ ছাড়া পৃথিবীর সবাইকে এক জায়গায় করে কোরআনের ন্যায় একটা কোরআন লিখে দেখাও, কোরআনের ন্যায় একটা সূরা লিখে দেখাও। আজ হাজার হাজার বছর ধরে শয়তানরা চেষ্টা করে পারেনি, কিন্তু গায়ের জোরে কোরআনের বিরোধী করতেও ছাড়েনি। এ যুবক, এই জন্যই ওরা সাকসেসফুল হয়, এই জন্যই বিরোধী করতে ওরা পারে। কারণ আমাদের ঘরের আকসার ছেলেরা ওদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। এই কথা বুঝছেন না? বুঝুন না। পৃথিবীতে একটাই জিনিস চলছে,
আল্লাহ দিনকে মিটাও, আল্লাহ দিনকে মিটাও। আর একটা দিক রয়েছে, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দাও। দুটো দিক রয়েছে। রহমানের দিকে যারা উলামা রয়েছে, ইনাদের কাজ হলো আল্লাহ দিকে মানুষকে ডাকা, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শয়তানের দিকে যারা রয়েছে, এদের একটাই কাজ আল্লাহর দিন ও কোরআন থেকে মানুষকে সরানো, এই আল্লাহ দিনকে মিটাবার চেষ্টা করা। তারা প্রকাশ্য চেষ্টা করে যুগে যুগে পারেনি, তাই তারা নতুন একটা প্রকল্প তৈরি করেছে। ওই প্রকল্পটার নাম হলো মুনাফিক প্রকল্প। তারাও হাজার আলেম সাজিয়ে, হাজার ফতোয়া সাজিয়ে, হাজার পীর সাজিয়ে, হাজার এমন করে দাড়ি টুপিওয়ালা সাজিয়ে, তাদের দ্বারা তো রহমানের দলকে মিটাবার জন্য, কোরআনকে মিটাবার জন্য তারা যুগে যুগে সাহাবাদের যে আদর্শ, সেই আদর্শকে মিটিয়ে দিয়ে নতুন করে আমাদের কাছে নতুন ইসলাম দিবার চেষ্টা করছে। আপনাদেরকে বলে যায়, আমাদের দুই ধরনের দুশমন রয়েছে। একটা প্রকাশ্য ইসলামের দুশমন, আর একটা হলো মুসলমান সেজে ইসলামের দুশমন। প্রকাশ্য ইসলামের দুশমন যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু আমাদের সঙ্গে পারেনি। তাই তারা প্রকাশ্য ইসলামের দুশমনেরা অর্থ খরচ করে দিয়ে মুনাফিকদের দ্বারা, গোপন ইসলামের দুশমনের দ্বারা, ছদ্মবেশী সাধুরূপী শয়তানদের দ্বারা আবার ইসলামের থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করছে। এই যুবক শুনে রেখে দাও, আজ আমরা কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবো না যদি আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। তাই তারা সর্বসময় ঘুরতে ফিরতে আমার নবীকে নিয়ে যত সমালোচনা করতে থাকে, ওলি আউলিয়াদের নিয়ে যত সমালোচনা করতে লাগে, কেন ওলি আউলিয়াদের কাজ একটা মানুষগুলোকে নবীর প্রেমিক বানানো, আর নবী পাকের কাজ একটা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। বুঝতে পারছেন তো নাকি? আর এই দাওয়াত করছি আপনাদের কাছে আমি, এই ওয়াজ যত করব এই জমিনে তত আমার দুশমন বাড়বে। দুই ধরনের দুশমন বাড়বে, এক প্রকাশ্য শয়তানরা, আর একটা হলো একদল দাড়ি টুপিওয়ালা বক্তা মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা আমার দুশমন 100%। আর তোমরাও যত আমার দিকে আগিয়ে আগিয়ে আসবে, ওদের ভয় হবে এরা মনে হয় সব আব্বাস সিদ্দিকীর কথা মেনে নিচ্ছে। কে কতটা মানছে না মানছে আল্লাহ জানে। তোমাদেরও দুশমন দুটো হবে। আমার আওয়াজটা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি? পিছনের মানুষরা বুঝতে পাচ্ছেন তো? নিতে পাচ্ছেন কথাগুলো? আপনারা সাথে আছেন তো নাকি? বুঝতে পাচ্ছেন? একটু হ্যাঁ না দিন, আছেন তো, শুনছেন তো নাকি? হকের পক্ষে যে দুনিয়ায় থাকো, কিয়ামতের দিনে হক আল্লাহ, আল্লাহ যখন তোমার পক্ষে থাকবে, আল্লাহ যার পক্ষে থাকে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দেবে। আর দুনিয়ায় যদি আল্লাহর পক্ষে না থাকো, হকের পক্ষে যদি না থাকো, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিনে তিনি তিনার রহমতের জান্নাতের দিকে রাখবে না। শয়তানের জন্য যে জায়গা রয়েছে, ইবলিসের সাথে তোমাকে জাহান্নামের মধ্যে দেবে। তাই বলে দিয়ে যায়, হকের পক্ষে যারা ছিল তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে রে বাবা। তুমি থাকলে তোমার উপরও হবে, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কেন মনে রাখবে, এই শরীরটা তুমি বানাওনি, বানিয়েছে আল্লাহ। তোমার যে শরীরে জানটা আছে ওটা তুমি বানাওনি, বানিয়েছে আল্লাহ। সব কিছুর মালিক যখন আল্লাহ, তোমার উপরও যদি জুলুম হয়, তারপরে এই শরীরটাকে আল্লাহ দিকে রাখতে হবে। তোমার যদি জানটাকে বার করে নিবে বলে, তথাপি এই জানটাকে আল্লাহ দিকে রাখতে হবে। কারণ এই জানটা তো আমার বানানো নয়, আমাকে দিয়েছে ব্যবহার করতে। কিন্তু এই জানটা তো আল্লাহ পাকের শেষে, তিনি যেটাই করবেন আমাদের ভালোর জন্য। যদি দুনিয়ায় একটু কষ্ট দিয়ে পরীক্ষা নেয়, ওই সবর করে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। দুনিয়ায় যদি আল্লাহ একটু শান্তি দেয়, ওই শান্তি নিয়ে আবার আল্লাহ ভুলে গেলে হবে না। মনে রাখবে, তোমাকে শান্তি দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তখন তোমাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ ভুলে গেলে চলবে না। হকের পক্ষে যারা ছিল
ছোটবেলা থেকে জুলুম করেছে, আগুন খেয়ে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা ঠিকই, কিন্তু ফেরাউন তাকে পরীক্ষা নিবার জন্য আগুন দিল। আল্লাহ পাক আগুন খাইয়ে দিলেন, হে মুসা রে সবর করো, জালিম তোমাকে একটু জুলুম করবে। এইভাবে দুনিয়া জমিনে মুসা আলাইহিস সালাম তিনি তিনার সাথীদের ঘরে নিয়ে 40 বছর নিজের ঘর ছাড়া হয়েছিল। কেননা মুসা নবী ছিলেন হকের পক্ষে, মুসা নবী ছিলেন গরিবের পক্ষে, মুসা নবী ছিলেন মানবতার পক্ষে, মুসা নবী ছিলেন ইনসাফের পক্ষে, মুসা নবী ছিলেন বিধবাদের অসহায়দের সাহায্যের পক্ষে, মুসা নবী ছিলেন জালিমদের বিরুদ্ধে, মুসা নবী ছিলেন মিথ্যার বিরুদ্ধে, মুসা নবী ছিলেন শরাবি জুয়া মদ বেশরিয়াতের কাজের বিরুদ্ধে। আর শয়তান ফেরাউন ছিল শয়তানের দিকে, জুলুমের দিকে, লুটার দিকে, চুরি বদমাইশি ডাকাতি খুনোখুনির দিকে। এই জন্য ফেরাউনের হাতে পাওয়ার দিয়েছিল। মুসাকে আল্লাহ পরীক্ষা করলো, তোমাকে আমাকে পরীক্ষা করবে না এটা তুমি কেন ভাবছো? আল্লাহর খুশির জন্য যদি আমাদের নবীর কলিজার টুকরি ফাতেমা জাহরা তিনি তিনার স্বামীকে বলতে পারে, ও মাওলা আলী, আমার আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতেমা কেন আল্লাহর খুশির জন্য সুখিয়ে থাকতে পারবো না? আজকে আমার মায়েরা বন্ধন লোন নিচ্ছে, সংসার নাকি অভাব, কি অভাব আমি জানি না, কি অভাব আমি জানি না, কতটা অভাব আমি তাও জানি না। তবে মা এতটাই অভাব পড়ে গেল যে জাহান্নামে আগুন খেতে তোমার সব গেল। এতটা অভাবে পড়ে গেল, আল্লাহ নবীর কলিজা টুকরি ফাতেমা হুজুরের সংসারে কি গরিব হয়ে গেলেন। অথচ ফাতেমা কে ছিলেন? দুনিয়ার সুলতানের বেটি ছিল। নবী যদি একবার বলতো, আল্লাহ ওই এলাকার পাহাড়টাকে সোনা করে দিন, ফাতেমা ওর মালিক হবে, আল্লাহ তাই করে দিতেন। কিন্তু আমার রাসূল তা করেনি। কেননা দুনিয়াটা দুদিনের আর কিয়ামতটা গরিবদের রাজত্ব চলবে। কিয়ামতে কাদের রাজত্ব চলবে বলুন? গরিবদের। তাই তো নবী আমার বলতেন, আল্লাহ আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন, একদিন খাওয়াবেন আর একদিন শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কেন দোয়া চান? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরে শোনো শোনো শোনো, যখন খাবে আল্লাহ শুকরিয়া আদায় করব, আমি শুকরগারী হব। যখন খাবে না আমি সবর করব, আমি সবরকারী হব। শুকরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ, দুদিক দিয়ে আল্লাহ পাকের কাছে আমি মুহাম্মদ হাজির হব। কয়েক সপ্তাহ খাবার হয়নি, হুজুর আমার রোজা রেখে আছেন, হযরত মাওলা আলী রোজা রেখে আছেন, ছোট ছোট দুটো বাচ্চা হাসান হুসাইন যারা জান্নাতি যুবক সরদার হবে, তিনারাও রোজা রেখে আছেন। এ যুবক ভালো লাগছে কি আমি জানি না, তবে আমরা জান্নাতের দিকে ডাকি, আমাদেরকে এটা ভালো লাগে। তোমাদের ভালো লাগছে? হ্যাঁ কি না? কেন আমরা তো জান্নাতের দিকে ডাকছি, আমরা তো এই লেলা লাপা জ্ঞান টান হই হুড়ি হুড়ি সব তো আমরা ডাকতে পারবো না। কেন জাহান্নামের রাস্তার দিকে তো আমরা লোককে ডাকি না। থাক আওয়াজ করে একটু সালাম করিয়ে দিই, চলে আসুন। আপনাদের রোদে কষ্ট হচ্ছে, গরম পাড় না না, মন খারাপ, ঝিমিয়ে আছে, হয় দেখে যাচ্ছে বলছে থাক থাক আর করতে হবে না। ইয়া নবী সালাম
আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। রাত্রে ঠান্ডা পড়ছে, দিনে গরম, আর এই ঠান্ডা গরমেতে অনেকে যাদের আল্লাহর হুকুম হয় অনেকে সমস্যা হয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক, আমিন। তাই তো ছোট হুজুর বলতেন, কুদরতে আযীম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। যুবকরা হয়তো জানে না, শুনেছো যুবকরা? ছোট জি বলতো, শুনেছো? ক্যাসেট শুনবে তোমার ছোট দাদু কেমন আওয়াজ করত, লোক হাউ হাউ করে কাঁদতেন। আমরা কোথায় চলে গেলাম? না আমারও চোখ দিয়ে পানি বেরোচ্ছে, না আমাদের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কতটা খারাপ হয়ে গেছে আমরা ভাবতে পারছি। আমাদের দিলগুলো মরে যাচ্ছে। আসুন কোরআন পড়ুন, আল্লাহ 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 করে কিছু সময় একা হয়ে জিকির করুন। ওই মার্কেটে গিয়ে মাঠে গিয়ে ফোনে হ্যালো হ্যালো না করে বসে বসে আল্লাহ আল্লাহ করুন। এসব চোখের খিদে, কিছু সময়ের আনন্দ। কথা বুঝে আসছে? দমটা ফুরিয়ে গেলে কেউ খারো নয়। তোমরাই খেয়াল করে দেখো না, তোমাদের যাদের দাদু চলে গেছে আর কেউ মনে রেখেছো? দাদি চলে গেছে মনে আছে? আর না তার কবর ধারে যাওয়ার সময় আছে তোমার? বলো, তোমার আমার যদি এই হাল হয় তাহলে আমাদের নাতি পুতেরা কেমন হবে বুঝতে পারছো তো? হারমোনিয়াম নিয়ে কবরের ধারে তোমার বুকের উপরে বসে বাজাবে, আরো ফিতনা আসছে। হ্যাঁ, যদি মহল ঠিক রেখে যেতে পারি, মহল যদি ঠিক রেখে যেতে পারি, এই বাবা যাই করিস নাই করিস বাবা, মুহাম্মদ রাসূলকে ফলো করবি। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে নবীর প্রেম শেখাও, নবীর প্রেম শেখাও, নবীর প্রেম শেখাও, নবীর জীবনী পড়াও। রাসূল কিভাবে চলতেন, নবীর ছোটবেলার জীবন কেমন ছিল, নবী কিভাবে মা বাপকে ভালোবাসতে বলেছে, নবী কিভাবে ব্যবসা করতে বলেছে, নবী কিভাবে সংসার চালাতে বলেছে, নবী কিভাবে অন্য ধর্মের লোকের সঙ্গে মিশতে বলেছে, নবী কিভাবে রাজনীতি করতে বলেছে, সমস্ত কিছু ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে শেখাও। তাহলে দেখবে তোমার বাচ্চা কখনো কারো চুরিও করবে না, কারো ঝাড়বে না, কিছু করবে না। খেতে পেলে আলহামদুলিল্লাহ বলবে, না খেতে পেলে শহর বলবে, তোমাকেও সম্মান করবে। আর না হয় তোমার কবরের ধারে গিয়ে গাল দেবে যে কি রেখে গেলি আমার জন্য। কথা বুঝে আসছে? দেখো যদি ভালো লাগে করো, তাই মনে রেখে দিও তোমার আমার বাপ দাদু সব মুসলমান ছিল। যাদের বাপ দাদু কোনো মুসলমান ছিল না তারা এখন বাঁচার জন্য কিন্তু সব নবীর কাছে আসছে। পশ্চিমা দুনিয়া সব দলে দলে ইসলাম কবুল করছে। তোমরা জানো কি জানি না? কেন? তারা দেখে নিয়েছে বাঁচতে গেলে অন্য রাস্তা নেই, মুহাম্মদকে ধরতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সব ছেলেরা বাপ দাদু সব মুসলমান, কিন্তু আমরা যখন এসে কিছু বলি আমাদের ছেলেরা অনেকে বুঝতে চাই না। ভাবেন হুজুর আব্বাস সিদ্দিকী মনে আমাদেরকে অন্য কিছু বুঝাচ্ছে। না বাবা, দুটো জিনিস বুঝাতে চাইছি। দুনিয়ায় যতদিন থাকবে ইজ্জতের রুটি, ইজ্জতের খানা, ইজ্জতের সঙ্গে বাঁচো। কারো দালালি করে নাই, কারো দয়াতে নাই। এর জন্য নিজেদের পাওয়ার দরকার। তাই আমি বলি একটা কথা। আর একটা কি, দুনিয়া থেকে যখন চলে যাবে, কবর থেকে লোক তো মাটিতে চলে যাবে, তোমার কবরে তুমি যেন আল্লাহর রহমতের জান্নাতের বিছানা পাও, আরামে ঘুমাও, মাহশরে ওঠো, শাফাআত নবীর পাও, জান্নাত চলে যাও। এটাই বুঝাচ্ছে, অন্য কিছু না। পেট চালাবার জন্য জলসা নয়, পেট চালাবার জন্য জলসা নয়, পেট চালাবার অনেক রাস্তা আছে। চাষবাস করেও পেট চালানো যায়, দোকানদারি করেও পেট চালানো যায়, ব্যবসা করেও পেট চালানো যায়। জলসা করলেই যে পেট চলে এমনটা নয়। ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে ভালোবাসি। বিশেষ করে যুবক আর বোনেদের ঘরে বলেছি, ভাই আর বোনগুলোকে। কেন? আপনার আব্বারা আলহামদুলিল্লাহ তারা তো আল্লাহ করে আমার আব্বাদেরকে ধরে এখনো তারা ভালো রাস্তা দিয়ে আছে। কিন্তু আমাদের ভাইগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এদিক ওদিক করলে হবে না। ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, ওলি আউলিয়াদের সঙ্গে উঠা বসা করো। সে ওলি আউলিয়াদের ঘরের বাচ্চা আমি, আমাকে যদি ভালোবাসো আমার সঙ্গে জুড়ে থাকবে। তুমি যদি সব বুঝে যেতে ভাই, তাহলে তুমি তো আমার জায়গায় থাকবে, আমি তো তোমার জায়গায় থাকতাম। আল্লাহ তোমাকে এই জায়গায় দিয়েছে, ঠিক না? ঠিক, একটু বেশি বুঝি না, বুঝি না।
তোমাদেরকে যেটা বুঝাচ্ছি বোঝো, ভাব আগামী দিন আরো ভয়ানক দিন আসছে আমাদের জন্য, আরো কঠিন দিন আসছে। মা বোনদের ইজ্জত বাঁচাতে পারবেন না, কঠিন দিন আসছে। ঐক্যবদ্ধ হয়ে থাকো, এক মুঠো হয়ে থাকো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহানো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরাগী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বাপ ভাইরা, আমাদের ইমাম কটা? জোরে বলো। ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আজম নুমান বিন সাবিত, আবু হানিফা। চার ইমাম, চারজনের একটা দল। দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদা হুজুর কোন ইমামকে ফলো করে? আবু হানিফা। বাকি তিন ইমামের বিরুদ্ধে ছিল দাদা হুজুর। বড় হুজুর, মেজা হুজুর, সেজ হুজুর, ন হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কোন ইমামকে ফলো করেছে? বলুন বলুন। বাকি তিন হুজুরের কি বিরুদ্ধে ছিল? খুব ঠান্ডা মাথায় বলছে, আপনাদের একটা ভুল হচ্ছে। একজনকে ফলো করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। তাই ফুরফুরার পীর সাহেব বা সিলসিলা আলেম উলামাদের মধ্যে থেকে একজনকে ফলো করুন। দাদা পীরের আওলাদদের মধ্যে একজনকে ফলো করুন, সবাইকে ভালোবাসুন। এই অনেকজনকে ফলো করতে গিয়ে আমাদের ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে। যদি কেউ আমায় ফলো করেন, বাকি সবাইকে ভালোবাসবেন, বিয়াদবি করবেন না। কিন্তু লেনদেন উঠা বসা আমার সাথে। পাঁচ হুজুরও ঠিক এরকমই ছিলেন, যে বড় হুজুরের মুরিদ ছিল, বাকি চার হুজুরকে ভালোবাসত, কিন্তু লেনদেন বড় হুজুরের সাথে ছিল। কে কোন অ্যাঙ্গেলে তার ছাত্রকে শিখাচ্ছে, অন্য উস্তাদ তো বুঝতে পারছে না। তার কাছে যখন যে তুমি পড়াটা দিচ্ছ, সে বলছে ভুল হয়ে গেছে। আবার যখন ইনাকে এসে বললো ভুল বলে, যখন ইনি বলছে ও মূর্খ শুল্ক কি জানো, তোমার মেমোরিটা খারাপ খারাপ। কথা বুঝছেন না, বোঝেন না? তাই উচিত আমার কথাটা মন দিয়ে শুনে বাঁচাবার চেষ্টা করছি। এরপরও যদি আপনারা আমাকে ভুল বোঝেন, আমাদের কিছু করার নেই।
দাদা পীরের 5 আওলাদ, বড় হুজুরকে যিনি ভালোবাসতেন, মানতেন, উঠা বসা করতেন, 4 হুজুরকে কিন্তু সম্মান করতেন, সবকিছু বড় হুজুরের সাথে। যিনি মেজে হুজুরকে ভালোবাসতেন, লেনদেন মেজে হুজুরের সাথে, 4 হুজুরকে কিন্তু সম্মান ভালোবাসতেন, কিন্তু লেনদেন কথাবার্তা সব মেজে হুজুর যা বলতেন। তা আপনাদের কাছে বক্তব্য এটা, দাদা হুজুরের আওলাদের মধ্যে একজনকে ধরুন, ধরে নিজের জীবনকে চলার রাস্তা দেখান, ব্যবসা বাণিজ্য কারবার খেটে খুটে খান, ইদিক উদিক সব হই হই করে বেড়াচ্ছেন, একজনকে ধরুন, বাকি সবাইকে ভালোবাসুন। আর একটা কথা, ওই কে ফেসবুকে কি বলছে, কে কোন বক্তা টিভিতে কি বলছে, এসব দেখে ধর্ম শেখেননি। তাকে আপনি চেনেন? সে কে আপনি জানেন? এমন এখানে মার্ডার করে বিদেশ পালিয়েছে, কি করে খাবে? বড় জুব্বালাকে কিছু কোরআন হাদিস মুখস্থ করে বাবারা করে বেড়াচ্ছে, আপনি ভাবছেন বিরাট বড় বক্তা। এখানে বউ পিটিয়ে দিয়ে ওখানে পালিয়ে চলে গেছে, যে সেখানে যে বাবারা করে বেড়াচ্ছে, আপনি ভাবছেন বিরাট বক্তা। আপনি তার সম্বন্ধে কি জানেন? জানেন না। আতে আপনি তাকে হুড়হুড়ি করছেন। আতে আপনি দাদা হুজুরের ঘরের সন্তান আপনারা, আর আওলাদের মধ্যে থেকে একজনকে ফলো করুন, তার সাথে উঠা বসা করুন, তার সাথে লেনদেন করুন, আলোচনা করুন, পরামর্শ করুন, যেভাবে বলছে সেভাবে চলুন। আম মানুষ বেঁচে যাবে, কিয়ামতের দিন বলতে পারবে যে আমি তো একটা উস্তাদ ধরতে হবে, আমি ধরেছিলাম, উনি ভুল শিখেছি, উনাকে ধরে। যদি কেউ আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কাউকে ধরে, নিয়ত যদি এটা থাকে, সে যদি ভুলও শিক্ষা দেয়, সে বেটা ধরা পড়বে, তুমি জান্নাত যাবে, কারণ তোমার উদ্দেশ্যটা ছিল আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া। কিন্তু আজ আমাদের ঘরের ছেলেটা হুড়ুহুড়ি করছে। তাই আমার এতটুকু বক্তব্য, প্রতিবাদের নাম গালিগালাজ নয়, সমালোচনার নাম গালিগালাজ। যারা আমাকে ভালোবাসেন, বাকি কারো সমালোচনা করবেন না। আপনারা আম মানুষ, চুপচাপ থাকুন, আমাকে ফলো করছেন, ফলো করুন। আমি একটু ব্যস্ত আছি, নিশ্চয়ই আপনারা জানেন। একটা কাজ আমি করছিলাম, খবর পেয়েছেন আপনারা? কবে জানো? ও খবর পেয়ে গেছে, সবাই খবর পেয়েছে। কারা কারা খবর পেয়েছেন? 21 অঘ্রাণ আমি ডাক দিয়েছি। বাবা, সবাই তো খবর পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কয়েকটা বাকি আছে, একটু বলে দিই, বসে যান, তারপর দোয়া করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা আপনারা দেবেন না? কথা বুঝছেন? হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি। বাপ ভাইরা, মাহফিলটা হচ্ছে, আমরা আসছি, কিছু কথা দিনের আলোচনা করছি, আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা পরের বছর হোক, আপনারা চান তো নাকি? হ্যাঁ কি গো, কোরআনের মাহফিল, শরিয়তের মাহফিল, আল্লাহ আল্লাহ হলো, সুবহান আল্লাহ হলো, দুরূদ শরীফ হলো, সালাম শরীফ হলো, এগুলো ভালো না খারাপ? তা পরের বছর আবার হোক, আপনারা চান তো নাকি? কারা চান একটু হাত তুলে দেখান। মারহাবা। নারী দিবে, নারী দিবে। আল্লাহ এই হাতকে কবুল করেন, ভালো দিকে থাকা তৌফিক আল্লাহ মরণ পর্যন্ত দেন, বলুন আমিন। তো পকেটে একটু হাত দেন, মাহফিলে একটু দান করুন, যা যা খুশি দান করুন। ছেলেরা যাচ্ছে, মাহফিলে একটু দান করুন। শোনেন, আগামী 21 অঘ্রাণ নলেজ সিটিতে মাতৃভূমি মাতৃ সদনের শুভ উদ্বোধন, শুনছেন না? 2019 আমি ডাক দিয়েছিলাম নলেজ সিটির জন্য, জমিন কিনে আপনাদেরকে ডাক দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই গিয়ে দেখেছিলেন জমিনটা কেমন ছিল। প্রায় 7-8 বছর চাষ বন্ধ থাকার জন্য গাছপালা জঙ্গল হয়েছিল, ঠিক না বেটি? ওখানে কেউ যেত না, এমন একটা জায়গা। কথা বোঝা আসছে? সেই যাদের জায়গা ছিল তাদের অনেক আছে, কেউ গুরুত্ব দিত না। সেই জায়গাটা কিনে তাকে উপযুক্ত করতে হচ্ছে, তাকে কনভার্সন করতে হচ্ছে, মিউটেশন করতে হয়েছে, তার কাগজ পাস করতে হয়েছে। তারপর 2 বছর লকডাউনে কেটে গেছে, শুনছেন? 3 বছরের মধ্যে 2 বছর বাদ দেন লকডাউনে, 1 বছর হাতে, শুনছেন না? গত রমজান মাসের ঈদের পর আমি ভিড় দিয়েছিলাম, বলেছিলাম প্রথমে আমাদের মায়েদের জন্য করব মাতৃ সদন, বলেছিলাম
বলেছিলাম তো নাকি সেই মাতৃসদন আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়ে নিয়েছে। আপনারা খুশি না বেজার? বলুন বলুন আলহামদুলিল্লাহ। কে করালেন? আল্লাহ। ওসিলা কারা? আমরা। ওসিলা কারা? আমরা। আপনারা অর্থ দিয়েছিলেন, একটা করে ইট দিয়েছিলেন, মনে আছে? কিছু কম বেশি 90,000 ইট ওই বিল্ডিং এ লাগানো আছে। যারা হাতে করে দিয়েছিলেন ইট সব লাগানো আছে। কথা বুঝে আসছে না? যাদের ইট গুলো বয়ে নিয়ে গেছিলেন আজকে বিল্ডিং এ গিয়ে দেখবেন আর বলতে পারবেন যে আমি নিয়ে এসেছিলাম, বয়ে স্মৃতি রয়ে গেল। আমি চলে যাব, আমার নাতিপুতা আসবে, আমার দিয়া ইটের স্মৃতি রয়ে গেল, আর কবরে আমি সওয়াব পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দিয়েছিলেন 100 করে টাকা, মনে আছে? ওই টাকায় রড কিনা, সিমেন্ট কিনা, বালি কিনা, মিস্ত্রি খরচ, জায়গার কাগজপত্রকে রেডি করা, রাস্তা তৈরি হয়েছে, সব তৈরি করা খরচ আছে না নাই? তাহলে আপনাদের দেওয়া জিনিস খরচ করেছি না করিনি? তবে মনে রাখবে ওই বিল্ডিং এ যা খরচ হয়েছে টোটাল কর্মকাণ্ডে 4 ভাগ আপনাদের দেয়া আছে, 1 ভাগ আল্লাহর কোন বান্দা দিয়েছে, তার দেয়া আছে। সে আগামীতেও দেবে, আল্লাহ যেন তাকে দিবার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তা একটাই নয়, আরো অনেক প্রকল্প হবে বলেছিলাম, ঠিক না বেটি? ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, আরো বড় বড় হসপিটাল তৈরি করবেন না বাদ দেবেন? হাত তুলে বলেন করবেন না বাদ দেবেন? যারা করতে রাজি হাত তুলুন, নারে তাকবীর। কার নামে করবেন? দাদা হুজুরকে আমাদের সকলের ইমাম, আমাদের সকলের আব্বাজান, আমার রক্তের বাপ, আপনার অন্তরের বাপ। কথা বুঝছেন না? আপনার রুহানি আব্বা, আমার জাসমানি আব্বা, রক্তের আব্বা। কথা বুঝে আসছে না? তাই দাদা হুজুর পীর কেবলা জিনার উসিলা করে বাংলার মানুষ দাঁড়ি টুপি দিন ইসলাম পেয়েছে। সেই দাদা হুজুরের নামে যখন নলেজ সিটি হবে, যেমন ভেলোরে আছে সব যায়, তাদের নাম আমরা জানি, দাদা হুজুরের নাম সারা ওয়ার্ল্ডে ছড়াবে। শুধু স্বাস্থ্য নয়, ঠিক পড়াশোনা। আপনাদের বাচ্চারা ওখানে পড়বে, ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, আলেম উলামা হবার অনেক জায়গা আছে বাপ। আমি সব জায়গায় যেখানে কোরআন সুন্নাহর পক্ষে জ্ঞান দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার জ্ঞান দেয়, জুজিয়াত কিছু লড়াই আমাদের মধ্যে থাকলেও সব জায়গায় আমি সাপোর্ট করি। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেখানে আছে, কথা বুঝছেন না? বলেন জান্নাতি শিক্ষা, ধর্ম শিক্ষা অনেক জায়গায় আছে। আমাদের বাচ্চাদের ঘরে ডাক্তার, উকিল, জজ হওয়ার দরকার আছে না? না, আমরা তো পিছিয়ে যাব। তাই শিক্ষা আর স্বাস্থ্য, আর একটা কথা মনে রাখবেন, কোন ধর্ম, কোন জাত, কোন দলের হয় না, মানুষের হয়। ওখানে যেমন মুসলমান পড়বে, অন্য ধর্মের ছেলেরাও পড়বে। মুসলমানের চিকিৎসা হবে, অন্য ধর্মের চিকিৎসা হবে। আমার পীরের নলেজ দিতে, ঠিক না বেটি গো? তাই এই বছরে আপনারা যাবেন না? কি গো, যাবেন না? 21-এ অগ্রাণ, কিন্তু এই বছরের টাইমটা মনে আছে তো? সকাল 10টা থেকে 12টা। কেন? যখন বেরোবেন ঘর থেকে আপনারা 6টায় বেরোবেন, পুরো ফাঁকা রাস্তা, শুনছেন না? ঠান্ডায় পৌঁছে গেলে ওখান থেকে আমি ছাড়বো 12টায়, দুপুরের সময় রাস্তা ফাঁকা, হু করে চলে এলেন, সন্ধ্যার আগে ঘর ঢুকে যাবে। এই সিস্টেমটা করেছি, ভুল করলাম নাকি? সকাল 10টা থেকে 12টা মাথায় রাখবেন। আগে পৌঁছালে আগে চালু করে দেবো। যদি আপনি 9টায় পৌঁছে যান, 9:30 পৌঁছে, 9:30 থেকে প্রোগ্রাম চালু করে দেবো। আর একটা কথা মনে রাখবেন, এই বছরের রাস্তা আল্লাহ কারে তৈরি করে ফেলেছে অনেকটাই। লরি আর বাস ছাড়া সমস্ত গাড়ি মাঠে যাবে। তাই রাস্তায় কোনো জায়গায় দাঁড়াবেন না, ডাইরেক্ট মাঠে। প্রোগ্রাম 10টা থেকে 12টা হয়ে যাবে, গাড়ি ছাড়বেন, আসবেন, জিয়ারত করার সময়, আসার সময় জিয়ারত করবেন, ঘরে আসবেন। এটা দাদা পীরের ফুলের হুকুম আপনাদের কাছে। যদি কথা অমান্য করে আপনি জিয়ারতের দরদ দেখান, কিয়ামতের দিন দাদা হুজুরের কাছে আপনাকে ধরবো যে আপনার বাচ্চার কথা শুনেন, এটা এত বড় বিয়াদব। কেন? যদি আপনি যাওয়ার সময় করেন, পুরো রাস্তাটা জাম হয়ে যাবে। কথা বুঝছেন না? বলেন যে পীরের জন্য করছি সেই পীরের বাচ্চা বলছে আপনি যাবার সময় সোজা যাবেন নলেজ সিটিতে। কাজ মিটে যাবে, 12টায় নামাজ হবে, খাওয়া দাওয়া হবে, ফিরে চলে আসবেন। এর জন্য আপনারা সবাই নামাজের মুসাল্লা নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? কেন? বিশাল লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়বো। ভালো লাগবে না? লাগবে না? আল্লাহ যদি কারো একটা কবুল করে লাই ওই দিন দোয়া, তার ওসিলা আমাদের সবার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় জামাতে থাকতে হয়। তাই সবাই যাবে। আল্লাহ যদি চায় ইমামতি করব, আপনি ওই দিন ইমামতিটা আমি করব, দরকার হয় আল্লাহ যদি চায়। আপনারা সবাই যাবেন। আর কি 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন। আর দুপুরের খাবারটা কি হবে?
কি হয় বলবেন তো? হ্যাঁ, নিয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? কেন? আমি হিসাব করে দেখেছি প্রায় 2-2.5 কোটি টাকা খরচ হবে খাওয়াতে গেলে। তো ওই টাকা একটা বিল্ডিং হয়ে যাবে, ঠিক না? বিল্ডিং, তো ওই বিল্ডিংটা হলে আপনার আমার সমস্ত ভবিষ্যৎ হবে, ঠিক না? আল্লাহ খাওয়াচ্ছে তো অনেক রে বাবা। আমি বছরে 3টে দাওয়াত আপনাদের ঘরে দিয়ে যাচ্ছি। 21-এ আসছি খাবার দাওয়াত, নলেজ সংগঠনের ওই দিন জন্ম, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন, জানেন না? ওই দিন আমি শুরু করেছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম 21-এ। আর ওই দিন আবার একটা ঐতিহাসিক দিন আছে, কি বলেন তো? আমার দাদুর মৃত্যু দিবসকে খেয়াল করে আমি করেছিলাম। ওই দিন খাবার দাও, যতজন যাবেন খাওয়াবো, আলহামদুলিল্লাহ। খাবার মালিক আল্লাহ ওসিলাম। আর একটা হলো 21-22-এ ভালো করে খাবার দাও। কি গো, দিয়া হয় না? হয় না? আপনাদের এলাকার বাবু ছেলে রান্না করে তো নলেজ সিটির মাঠে, লাখ লাখ মানুষ খায় 3 দিন ধরে। যাবেন খাবার দাওয়াত, শুধু 21-এ অঘ্রাণের দাওয়াতটাই, ওটা নিজেকে নিয়ে যেতে হবে। অসুবিধা আছে কেন বাপ? ওই দিন একটা উদ্দেশ্য, একটা ভবিষ্যৎ গড়ে তোলা, ঠিক না বেটি? ওখানে যদি আমরা খাওয়া দাওয়া ঝামেলায় যাই, তাহলে ম্যানেজমেন্ট করতে গিয়ে ওই যেটা মূল লক্ষ্য, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, আমার মায়েদের ইজ্জতের সঙ্গে চিকিৎসা, আমাদেরও চিকিৎসা হবে। এখন মায়েদের করলাম, এরপরে আলহামদুলিল্লাহ আমাদেরও করবো, ইনশাআল্লাহ। হবে না? সবটাই সময় লাগে। বাচ্চা দিয়েছে আল্লাহ, আস্তে আস্তে বড় হবে, শিক্ষা বাড়বে, বড় হবে, শিক্ষা বাড়বে, একদিন জজ হবে, ডিএম হবে, বড় অফিসার হয়ে যাবে, ঠিক না বেটি? তাই আপনারা 1 নম্বর নামাজের মুসাল্লা, 2 নম্বর 2 লিটার পানির বোতল, 3 নম্বর হলো দুপুরের খাবার, 4 নম্বর একসাথে নামাজ পড়বো, 12টায় প্রোগ্রাম শেষ, অফ হয়ে যাবে নামাজের, তাই নামাজের মুসাল্লা। 5 নম্বর আর একটা কথা, গাড়িগুলোকে ডাইরেক্ট কিন্তু মাঠে ঢুকাবে, বাস লরি ছাড়া সব গাড়ি মাঠে ঢুকে যাবে। শেষ কথা, নলেজ সিটি যেদিন যাবেন 100 টাকা একটা করে ইট লিখতে হবে, জানেন তো নাকি? কেমন লিখেছিলেন? আবার নিয়ে যাবেন, ওই দিন 2টো প্রকল্পের ভিড় দেবো। এটা যেমন মাতৃসদনের, ওই দিন 2টো আরো ভিড় দেবো। কিসের ভিড় দেবো? ওই দিন গেলে তখন বলবো। এটাও তো একটা অ্যাট্রাকশন দেবে, কথা বুঝছেন না? বোঝেন না? একসাথে ভিড় দেবো। এই আপনারা ভিতর শরীক হবেন না? নাতিকে বলতে পারবেন, যেমন আপনারা নাতিদের ঘরে এখন যারা নাতি আছে, মুরব্বী বাপেরা যারা আমার দাদুদের শুয়ে ঘুরেছেন, শোন, ছোট হুজুরের হাত আমি ধুইয়েছি, ছোট হুজুরের সঙ্গে বসে খেয়েছি, বলে না? তা আপনারা আপনার নাতিদের বলতে পারবেন, দাদা হুজুরের নলেজ সিটিতে ভিত আমরা দিচ্ছি একসাথে থেকে, এই বিল্ডিং এর সময় ছিলাম, কথা বুঝছেন না? তাই সবাই যাবেন, বাপ আর ভাই, বাচ্চারা মা বোনেরা না, বাচ্চারা আর মা বোনেরা নয়, মা বোনেদেরকে পরে ডাকবে, কথা বুঝছেন না? একসাথে মা বোন অত চলে গেলে অসুবিধা হতে পারে। এজন্য বাপ আর ভাইরা মনে থাকবে। 2 বছরের ডিউ বাকি আছে, মনে আছে তো? কি গো, 2 বছরের ডাকিনি, 2 বছরের ডিউ বাকি আছে, 200 টাকা 2টো ইট আরো বাকি আছে। ওটা চাপ নয়, ওটা খুশি। কিন্তু 100 টাকা একটা কি, এটাও চাপ নয়, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ বলো। তাহলে আমার ইট আবার স্মৃতি থাকবে, রয়ে যাবে, ঠিক না বেটি? আর একটা কথা বলে যাচ্ছি, আমরা একটা জিনিস চালু করেছি, দাদা হুজুরের নলেজ সিটির বাৎসরিক দাতা। কেন? নলেজ সিটির কোনো চাঁদা বিল কালেকশন গ্রামে তোলা হয় না, যদি কেউ তোলে দেবেন না, কোন রকম ভাবে না। এই যে আপনারা যাবেন, মা বোনেরা নিজের স্বামীর হাতে, নিজের ছেলের হাতে, বা নিজের আব্বার হাতে, বা নিজের ভাইয়ের হাতে, অন্য কারো হাতে দেবেন না। আপনারা 110 টাকা বা 112 টাকা বা 115 টাকা দিয়ে পাঠাবেন, বা 100 টাকা একটা ইট দিয়ে পাঠাবেন। তো ডাইরেক্ট তো গাড়ি চলে যাবে, টেনশন তো নেই। যেখানে সেখানে ইট নামাবেন না, পুরো মাঠে গিয়ে নামাবেন, আবার আমাকে ডবল করে বইতে হবে, আবার খরচ হবে, কথা বুঝছেন না? বলছেন নলেজ সিটিটা আমার না আমাদের? জোরে বলুন, যার দাদা হুজুর নলেজ সিটি
আর যার দাদা হুজুর নাই নলেজ সিটি তার নাও হতে পারে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু নলেজ সিটি আমার দাদা হুজুরের আমরা সবাই করব, বলুন ইনশাআল্লাহ। সমালোচনাকারীরা আগেও করেছে, আজও করছে, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে একদল লোক আসবে সমালোচনা করার জন্য। আল্লাহ তাদেরকে পাঠিয়েছে সমালোচনা করার জন্য, তারা ওই করে করে জাহান্নামে চলে যাবে, কোনো টেনশনের কারণ নেই। কিন্তু আমরা ওইদিকে কান না দিয়ে আমাদের লক্ষ্য 10 বছরের মধ্যে দাদা হুজুরের নলেজ সিটি যেন শহর তৈরি হয়ে যায়, আল্লাহ কবুল যেন করে, বল আল্লাহুম্মা আমিন। তাই আপনাদের সবার কাছে আশা রাখলাম, নাম্বার 1 একসাথে নামাজ পড়বো, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন, 3 নম্বর দুপুরের খাবার নিয়ে যাবেন, 4 নম্বর সকাল 10টার আগে ঢুকবেন, তো পরে নয়, মাথায় থাকবে। 5 নম্বর কথা হচ্ছে ওই দিন দুটো বিল্ডিং এর ভিত দেওয়া হবে, 100 টাকা একটা ইট, এটা তো নিয়ে যাবেন, যদি আরো বাড়তি নিয়ে যান আলহামদুলিল্লাহ, একসাথে ভিত দেবো, সময়ে পৌঁছে যাবে। শেষ কথা, আল্লাহ আমাদের সকলকে সুস্থ হবে নিয়ে আসেন, সুস্থ হবে নিয়ে যান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভালোবাসার আব্বা, ভালোবাসার ভাই, শুধু যাবেন বললে হবে না, আজ থেকে প্রচার শুরু করে নেবেন। অনেক জায়গায় দেখছি আমার ভাইয়েরা দিয়াল লিখছে, আমার মনটা অনেক বড় খুশি হচ্ছে, আপনার পীরের বাচ্চা খুশি হচ্ছে। আমি নিজেরা লিখুন, কাউকে ভাড়া করানোর দরকার নেই। ছোট্ট কোটো কিনুন, তুলি কিনুন, নিজে বিভিন্ন কালারের দরকার নেই, এক কালারই লিখুন, যা পারেন তাই লিখুন, টেরা হোক, বেঁকা হোক, যাই হোক। 21শে অগ্রহায়ণ নলেজ সিটি চলুন, মাতৃ সদনের শুভ উদ্বোধন, ফুরফুরা দরবার শরীফ, আহ্বায়ক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। লিখুন, অভ্যাস হবে, আজ লিখবেন টেরা বেঁকা, কাল একটু ভালো হবে। এই যে চেট, এই চেটটাই আমাদেরকে কামিয়াবি দেবে, বলুন ইনশাআল্লাহ। এখন এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হতে দিয়েছে, মা বোনদের কাছে বাচ্চাদের পাঠিয়েছেন, আসেন একটু তওবা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, মালদার হলে হজ করবেন, যাকাত প্রকৃত গরিবকে যে পৌঁছে দেবেন, টাকা দেবেন, সারি নুগি না, টাকা, যাকাতের টাকা দিতে হয়, কারণ টাকার মালিক সে, তুমি নুগি দিবা কে? টাকা গরিবকে দেবেন। আত্মীয়ের মধ্যে কেউ গরিব থাকলে আগে হক, যদি আত্মীয় কেউ না থাকে, গ্রামবাসী কেউ গরিব থাকে, সে হক, সেটি না হয় বাইরে যে কোনো জায়গার গরিব ইমানদার হক। এতিমখানা থাকলে যাকাত দেওয়া যাবে, এতিম বাচ্চার পড়ার জন্য যাকাত দেওয়া যাবে, কথা বুঝে। মাদ্রাসা করার জন্য যাকাত দেওয়া যাবে না, কারণ মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবী ধনী, যাকাত নেবার নয়। ওইখানে যে কোনো গরিব পড়ে, ওই গরিবটার জন্য দেওয়া যাবে। যে তোমার এখানে কটায় দিন আছে? 50টা, এই 50টা দিনের জন্যই 50,000 টাকা দিলাম, এইভাবে বলে দেবেন। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝুন। বিদায় নিচ্ছি। আপনারা যদি ওই দিন পারেন, বাৎসরিক একটা দাতাও হয়ে যাবেন নলেজ সিটি, ওইখানে করা হবে, যদি হন হয়ে যাবে। 500 থেকে শুরু, যত টাকা খুশি, বছরে একবার ওই বইটা রাখবেন, টাকাটা নেবেন, আমার সইটা করিয়ে নেবেন। আসুন, আল্লাহর দরবারে দোয়া চাইছি। তাহলে যেতে কবে যেন দাওয়াত দিলাম? 21 অগ্রহায়ণ বাংলার হিসাব, 8 ডিসেম্বর ইংলিশে। কি গো আমার ভাইরা, কি বলছো, যাবে তো নাকি? গেলে কি হবো? খুশি হব একসাথে। যদি কেউ মনে করে আমি যাবো না, পয়সাটা পাঠিয়ে দিচ্ছি, পারবে, কিন্তু না, তুমি গেলে খুশি হব, কেন একসাথে সবাই মিলে মিলে। এবং একটা স্মৃতি, আমি ছিলাম ওই দিন হাজির। তুমি এর গুরুত্ব বুঝতে পারছো কি জানি না, কিছু কথা আছে না, ভাষায় বোঝানো যায় না। যদি আল্লাহ কবুল করে লাই, ওই দিনের হাজির তুমিও কবুল হবে, এটা মাথায় রেখে দিও। আল্লাহুম্মা আমিন। हाय अल्लाह, हमारे अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, बहन गुनों के लिए, बच्चा गुनों के लिए हाथ तुले।
যা কিছু আপনি বলালেন বললাম, বলা আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন আল্লাহ। রহমত করে সাবধান নবীদের সাবধান পৌঁছুন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার দুর্ভাগ্যে সব পৌঁছুন। চার প্রাণে পীর, চার ইমাম হুজুর দুর্ভাগ্যে সব পৌঁছুন। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর দুর্ভাগ্যে সব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দুর্ভাগ্যে সব পৌঁছুন। আল্লাহ আমাদের সকলে জান মাল ইমান ইজ্জত কে হিফাজত করুন আল্লাহ। সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ। এই গ্রামে আপনি বরকত দিন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন আল্লাহ। খাস করে আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন যারা আমাকে ভালোবাসে, দুনিয়াতে আমাদেরকে একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আমরা সবাই মিলে নলেজ সিটি করছি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের নামে। ওই নলেজ সিটিকে কবুল করুন, প্রতিটা দাতাদের দানকে কবুল করুন। পরকালে কিয়ামত দিন দাদা হুজুরের শাফাআত মিলি, দাদা হুজুরের কাতারে নবীর শাফাআত মিলি আল্লাহ জান্নাত নসিব করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে নলেজ সিটি যারা বাৎসরিক দাতাদের নাম লিখাবে তাদের নামগুলোকে জান্নাতি খাতে লিখে নেবেন আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে মাহফিলকে কবুল করুন, জলসা কমিটিকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন আল্লাহ। আমি গুনাহগার, আমি তো দিনের খাদেম, চেষ্টা করছি আল্লাহ নলেজ সিটি করার, আপনি তো আমায় কবুল করুন। আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে আল্লাহ বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ ওকে একদিন কামিয়াবি দেবেন আল্লাহ। ন্যায়ের উপরে, সত্যের উপরে গরিবদের খাদেম হিসেবে কবুল করে নেবেন আল্লাহ। অসহায় দিন দুঃখীদের সাথী আমার ভাইকে বানাবেন আল্লাহ। আমিন 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 আমিন। আল্লাহ এই মাহফিলে আপনি কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ঘোষণা, আজকে রাতে মাহফিল আছে। আমার এই ছেলেরা বলছে কে আসবে? আমার ভাই পীরজাদা হাবিব সিদ্দিকী ভাই আছেন। কখন? 11টা থেকে রাত্রি। আপনাদের সকলকে জলসা কমিটি দাওয়াত দিল।